কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, সেইভাবে আমার আপনার কোরবানি দেওয়া উচিত। কথা ঠিক না ঠিক? মুআজ্জাজ মুহতারাম, আমরা যারা মসজিদে আসছি এবং এই কথাগুলো শুনতেছি কোরবানি বিষয় নিয়ে, কোরবানি এমন একটা জিনিস, এমন একটা বিষয় শিক্ষণীয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে কি চায়, কি গ্রহণ করতে চায়, কি দেখে? বান্দার দিলকে দেখে, দিল অন্তরকে দেখে। আমি বললাম আর হয়ে গেল, আমার দিল কি বলতেছে সেটা আল্লাহ পছন্দ করে। যেই বিষয়টা আল্লাহ রাস্তা কুরবানি দিব, সেই বিষয়টা এমন হতে হবে যে আমার মহব্বতের জিনিস হতে হবে। যে এরকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সাধনার পর, অনেক চাওয়ার পর, অনেক কান্দাকাটি করার পর যখন একটা ছেলে পাইলেন, পুত্র পাইলেন, পুত্র সন্তান পাইলেন, বহুত ত্যাগ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে, তার বন্ধুকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন, শুয়ে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন। ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইতেছে আর বলতেছে, ও আমার বন্ধু ইব্রাহিম, আপনি আমার রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ময়দানে গিয়ে উট জবাই দিল। দেওয়ার পর আবার পরের দিন রাত্রে সে ঘুমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইল, আবার স্বপ্নে দেখাচ্ছে, ও আমার বন্ধু, ও ইব্রাহিম, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। আপনি যে জিনিসটা প্রিয় সেই জিনিসটাকে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতো একই স্বপ্নে দেখলেন। একই স্বপ্নে দেখার পর সকালবেলা ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি করিয়া ময়দানে উট নিয়া কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন, আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন। এইভাবে পরের দিনও আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও আমার বন্ধু ইব্রাহিম, আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন, যাকে আপনি বেশি ভালোবাসেন, মহব্বত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গিয়া যাওয়ার পর শুনতে, ওই আওয়াজগুলো শুনতে পায়, কে জানি গাইবি আওয়াজ থেকে বলতেছে, ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন, আমি খুশি হব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর বলতেছে, আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম, তাড়াতাড়ি করি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে আওয়াজ পায়, কে জানি বলতেছে, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও, আমি খুশি হব। ইব্রাহিম নবী আর বুঝতে বাকি রইল না, একে একে তিনবার যখন কুরবানি দিল, উট কুরবানি দিল। প্রথম দিন 10টা, দ্বিতীয় দিন 20টা, তৃতীয় দিন 30টা, কোনো কিছু কুরবানি কবল হয় না। সবচেয়ে প্রিয় বস্তুটা কি হতে পারে? সবচেয়ে বেশি আদরের প্রিয় বস্তু হতো তো আমার মহব্বতের বস্তু হচ্ছে আমার ছেলে। মহব্বতের প্রিয় প্রাপ্ত পাত্র হচ্ছে আমার। অনেক সাধনার পর আমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি কান্দাকাটি করার পর, আমি আমার স্ত্রী কান্দাকাটি করার পর আমার একটা মাত্র ছেলে পাইলাম। সেই ছেলে আমার অন্তরের ছেলে, কলিজার টুকরার ছেলে, মহব্বতের ছেলে, আদরের ছেলে। মুআজ্জাজ মুহতারাম,
আপনারা কি কেউ কি আছেন ছেলেকে কোরবানি করতে রাজি আছেন কি না? এমন কেউ নাই। বাবা ছেলেকে কীভাবে কোরবানি দিবে এমন একটা লোকও পাওয়া যাবে না। গলায় কীভাবে ছুরি লাগাইবে একটা লোকও পাওয়া যাইবে না। সেই জমানার একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের করুণ ঘটনা। ও মুআজ্জাজ মুহতারাম, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার এই অলৌকিক ঘটনা শুনে, আমার কালামের বাণী শুনে, আমার আলোচনা শুনে, আমার বরদ্দতা শুনে কোনো বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফালায় দেয়, চোখের পানি ফালাইবার আগ মুহূর্তে তার চোখের পানি নাকে ডগার আগে আগে আসার আগে আগে আমি তার জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠিয়া চিন্তা ভাবনা করে দেখলো, আমার ছেলে সন্তান ছাড়া, আমার সন্তান ছাড়া আর প্রিয় বস্তু কোনো কিছু হতে পারে না। আমার ছেলেকে তো আমি অনেক মহব্বত করি, আমি তো আমার ছেলেকে অনেক ভালোবাসি, মহব্বত করি। এই ছেলে ছাড়া আমার আর কি হয়, মহব্বতের লোক নাই। তাহলে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসমাইলকে কবুল করেছে, বলতে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, মনে হয় আমার ছেলেকে বলেছে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাও তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো আমার রাস্তায়। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে পছন্দ করছে, আমাকে বলছে কুরবানি দেওয়ার জন্যে। আল্লাহ আমাকে দিয়েছে সন্তান, আবার তাকে ডাক দিয়া তার কাছে কুরবানি করে দিতে বলেছে। আমি দিয়া দিব তাড়াতাড়ি করিয়া। বিবি হাজেরা কাছে গিয়া বলতো, হাজেরা গো, ও আমার বিবি, ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি বেড়াইতে যাব। এমন পাষাণহীন বাবা কেউ কি আছেন? আপনার আদরের সন্তানকে বিবিকে কাছে গিয়া বলবেন, বিবি গো, একজনে বলেছে এত টাকা দেবে, তাকে অনেক মহব্বত করি, এর কারণে অনেক টাকা দিবে, আমার ছেলেকে কুরবানি করলে সে অনেক খুশি হবে, খুশিয়া টাকা দিবে। এমন কেউ কি আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে স্বামী স্ত্রীকে গিয়া বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করিয়া সুন্দর করে সাজাইয়া আমার পুত্র ইসমাইলকে আমার দরবারে পাঠিয়ে দাও, তার নিয়ে আমি ঘুরতে যাব। ও বাবা জিরা, করুণ ঘটনা। ছেলে যখন শুনলো বাবা আমাকে নিয়ে ঘুরতে যাবে, কোনো সময় তো আমাকে নিয়ে ঘুরতে যায় না, অনেক খুশি হইল। বিবি হাজারা চিন্তা করে দেখলো, আমার ছেলেকে তো কোনো দিন ঘুরতে নেওয়া যায় না, আজকে কোথায় ঘুরতে নেওয়া যাবে? মনটা ভরে গেল। সুন্দর করে গোসল করাইয়া, সাজাইয়া, ফেন্দাইয়া, কাপড় বারাদান, টুপি মাথায় দিয়া, পাগড়ি পরাইয়া বাবার সঙ্গে দিয়া বলতেছে, স্বামী গ, ও আমার স্বামী, আমি আমার ইসমাইলকে ছাড়া আমি ঘুমাইতে পারি না, আমি ইসমাইলকে ছাড়া আমি এক সময় থাকতে পারি না, আমার ইসমাইলকে ছাড়া আমি বসে থাকতে পারি না, আমার ইসমাইলকে না দেখলে আমার ভালো লাগে না। নিয়ে যান তাড়াতাড়ি করিয়া বেড়াইয়া আবার আমার ইসমাইলকে নিয়ে আসবেন। যতক্ষণ পর্যন্ত আমার ইসমাইলকে না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাস্তা দিকে তাকিয়ে থাকবো ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ও আমার স্বামী, ও ইব্রাহিম নবী গো, আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন, যান, আমি খুশি। আপনার কাছ থেকে আমার ছেলে যেন কোথাও দূরে না যায়, চোখে চোখে কইরা রাখবেন, আড়ালে যেন না যায়, না জানি কি হয়ে যায়, আড়াল করতে দিবেন না। আপনি আমার চোখের দিকে রাখবেন, চোখে চোখে দেখে রাখবেন। আবার যখন বেড়ানি শেষ হবে আমার ছেলেকে নিয়ে আমার কোলে আবার ফিরিয়ে দিবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হাজারা গো, তুমি চিন্তা করিও না, আমি যখন যাচ্ছি তোমার পুত্র ইসমাইলের কোনো কিছু হবে না।
যেখানে নিয়ে যায় বাবা আগে যায়, ছেলে পিছনে পিছনে যায়। শয়তান মারদুদ তাকিয়ে দেখলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্যে বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে কোরবানি করার জন্যে, আল্লাহকে রাশি খুঁজি করার জন্যে যখন নিয়ে যাচ্ছে, সে তো উত্তীর্ণ লাভ হয়ে পড়বে, উত্তীর্ণ হয়ে পড়বে, আল্লাহ তো খুশি হয়ে পড়বে, আল্লাহকে রাশি খুশি করে ফেলবে। কীভাবে ধোঁকা দেওয়া যায়? আমি কি সারাক্ষণ জাহান্নামে জ্বলতে থাকবো? আমি তো শয়তান, তাকে কীভাবে বাধা দেওয়া যায়? এইভাবে বাধা দেওয়ার পর থেকে দৌড় বেড়ে শয়তান বিবি হাজারার কাছে গিয়া বলতেছে, হাজারা গো, ও বিবি হাজারা, ও হাজারা, তুমি তোমার ছেলেকে কোথায় পাঠাইছ? ডাক দিয়া বলতেছে তার বাবার জন্য বেড়াইতে গিয়েছে। তাই নাকি? না না হাজরা, শোনো, ও মহিলা তুমি শোনো, তোমার পুত্রকে তোমার স্বামী কোরবানি করার জন্যে নিয়ে গেছে, জবাই করার জন্যে নিয়ে গেছে। হাজারার মার কোলে ইসমাইলের মা, শয়তান যখন সামনে রইল, ইসমাইলের মা ডাক দেয়া বলতেছ, তুমি কি বলতেছ? হ্যাঁ আমি ঠিকই বলতেছি। ও ইসমাইলের মা, তোমার ছেলেকে তোমার কাছ থেকে যখন গোসল করাইয়া সুন্দর পরিয়া কাপড় দন পরাইয়া সাজাইয়া গুজাইয়া যখন তুমি তোমার স্বামীর সাথে দিয়া দিছ, এই সন্তান আর আসবে না, তোমার সন্তান দুই খণ্ডিত হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে, আল্লাহ রাস্তায় কোরবানি করে দেবে। ইসমাইলের মা ভাবলো তামাম পৃথিবীর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু বাচ্চা রয়েছে, মানুষ রয়েছে, এতগুলো শিশু বাচ্চার ভিতর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার পুত্রকে গ্রহণ করেছে, পছন্দ করেছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, যদি আল্লাহ রাস্তায় কোরবানি হয় হবে, আমার কোনো আপত্তি নাই, আমি খুশি। সুবহানাল্লাহ। ইসমাইলের মা ডাক দিয়া বলতেছে, তুমি কে? তোমাকে আমি তো চিনি না, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছো, তুমি তো শয়তান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে থাকে, আমার ইব্রাহিম নবী তো আল্লাহর বন্ধু, ওনার কথা মিথ্যা হতে পারে না, উনি যদি আমার পুত্রকে যদি জবাই করে দেয় আমার কোনো আফসোস নাই, এটাই যদি কবুল হয় আল্লাহ কবুল করুক, আমি শান্তি পাবো, কোনো সন্দেহ নাই। তুমি কে? তুমি শয়তান, যাও যাও, তুমি সরে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাই বিতাড়িত শয়তান দেখে। শয়তান লেজ গুটিয়ে কুকুরের মতো দৌড়াইতে দৌড়াইতে চিন্তা ভাবনা করে দেখলো, ইসমাইলের মাকে তো ধোঁকা দিতে পারলাম না, ইসমাইলের মাকে তো কিছু করতে পারলাম না, ওই মহিলারা তো কিছু করতে পারলাম না, এইভাবে করার জন্য কিছু কোনো অনেক চেষ্টা করার পর ইসমাইলের মাকে কিছু করতে পারে না। হঠাৎ করে তাকায়া দেখলো ইসমাইলের পিছনে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাইটা হাইটা যাচ্ছে। এই তো সুযোগ, ওই শয়তান মারদুদ, ওই শয়তান চিন্তা ভাবনা করলো, এই তো সুযোগ, শিশু বালকরে যদি আমি বাইল বল দিয়া যদি আমি সরায় দিতে পারি, তাহলে তো আমি আমার অধিকার ছিনায় নিলাম, আদায় করে নিলাম, আমার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারবো। তাড়াতাড়ি ডাক দেয়া বলে, ইসমাইল, ও ইসমাইল, আমার একটা কথা শোনো। তাকে দেখে কে জানি ডাকতেছে, কত সুন্দর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তুমি কে? কয় ইসমাইল, আমি যেই হই না কেন, আমি যে হই না কেন, আমি যে হই না কেন, তোমাকে আমি কয়টা কথা বলতে চাই, কি বলবেন বলে ফেলেন, কি বলবেন বলে ফেলেন। ডাক দেওয়া বলতে, ইসমাইল, তুমি তোমার আব্বুর সাথে তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার আব্বুর সাথে কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া বলে, ও পথিক, আমি আব্বার সঙ্গে বেড়াইতে যাচ্ছি।
না না, তুমি তোমার আব্বুর সঙ্গে বেড়াইতে যাও না, তোমার আব্বু তোমাকে কতল করার জন্য নিয়ে যাইতেছে, তোমাকে কুরবানি করে দিবে। এই তো কি তুমি কি বলতেছ? হ্যাঁ, এত মানুষের ভিতর থেকে তোমার আব্বু নিষ্ঠুর হয়ে গেছে, তোমাকে কুরবানি করে দিবে, কল্লা 2 ভাগ করবে, তোমার খতম করে দিবে। ওই তুমি কি সত্যি বলতেছো কিনা? হ্যাঁ, আল্লাহ রাস্তায় ওই ইব্রাহিম নবী তোমার বাবা কহে, আমার বাবা যদি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। শিশু বালক, পিচ্ছি বালক ডাক দিয়া বললে, ও পতি, তুমি কে? তুমি আমার আব্বার ব্যাপারে কথা বলেছ। আব্বা তো নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গাম্বার, উনি কোনো মিথ্যা কথা বলে না। উনি যদি আমাকে কোরবানি করে দেয় আমি রাজি আছি, আমার কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি আছি। ওই শয়তান ওই শিশু বাচ্চা চিনে ফেললো, এইটা তো আর কেহ না, নফসাতে শয়তান চলে আসছে। এই শয়তানদের দূর করার জন্যে পাথর নিয়েছে, একে 3টা পাথর নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত শয়তান থেকে ফানা চাচ্ছে আর পাথর নিক্ষেপ করা শুরু করছে। শয়তান তুই দূর হ। নবীর ব্যাপারে তুই মন্তব্য করতে আসছ, নবী যদি আমাকে কুরবানি দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করছে, এই শিশু বাচ্চাকে পছন্দ করছে, এই কারণে আমার আব্বা আমাকে কুরবানি দেবে, আমি রাজি আছি, আমার কোনো সন্দেহ নাই। যাওয়ার পর ওই ময়দানে যাওয়ার পর, ওই পাহাড়ে যাওয়ার পর শিশু বাচ্চাকে ডাক দেয়া বলে, আব্বা, ও ইসমাইল, আমার আব্বা, আমার পুত্র, আমার সন্তান, কোলে আয় তোর আমি কয়টা কথা বলবো। আব্বা কি বলবেন বলেন? ও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকে কোলে নিয়া চুমাইতেছে আর কাঁদতেছে, বলে, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একে 3বার স্বপ্নে দেখাইলো। আমি প্রথম দিন উট কুরবানি দিলাম, আল্লাহ কবুল করে নাই। দ্বিতীয়বার স্বপ্নে দেখাইলো আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্যে, দ্বিতীয়বার কোরবানি দিলাম, তৃতীয়বার কোরবানি দিলাম, স্বপ্নে দেখাইলো তোমার প্রিয় বস্তু কি হতে পারে, তোমার মহব্বতের বস্তু কি হতে পারে, তাকে তুমি কোরবানি দাও। তৃতীয়বার কোরবানি দেওয়ার পর বুঝে ফেললাম, বাবা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাচ্ছে, তোমাকে কোরবানি করার জন্য আমাকে হুকুম করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আব্বা, ও আমার আব্বা, আপনি হয়েছেন নবী, আপনার কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে আমাকে কুরবানি করার জন্যে, আমি রাজি আছি, খুশি আছি, আপনি আমাকে কুরবানি করে দেন, রাজি করে আমি রাজি আছি, আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই। আব্বা, আপনি আমার আব্বা, আমি আপনার সন্তান, আমি ছোট্ট বালক হইতে পারি। আমি বললাম, যখন আমাকে কুরবানি দিবেন, যখন আমার গলায় ছুরি লাগাইবেন, আমাকে দৃঢ় স্বস্তির পাইবেন, আমার কাছে কোনো সমস্যা হবে না। যদি ভুলক্রমে যদি আমার হাত পাও রক্ত আপনার গায়ে লেগে যায়, আব্বা, আপনি তো আমার আব্বা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ছেলে আমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বা, আপনি আপনার কাজ হুকুম আদায়, আল্লাহর হুকুম আদায় করেন, আর যদি না পারেন, আব্বা, আব্বা, যখন গলা কাটা হয়, দুঃখে কষ্টে ঠেলা পাও ছটপট করতে থাকে, হাত ছটপট করতে থাকে, বাবাজিরা আমার চোখের পানি ছেড়ে দেন। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আমার গুনাহগুলো মাফ করে দেন। এমন কিছু যদি হয় না, মানুষ যদি কোরবানি হইতো কি অবস্থা হইতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ, মানুষ কোরবানি না দিয়া পশু কোরবানি তুমি হুকুম করেছ, তাহলে কি অবস্থাটা হইতো। চোখের পানি ফেলে দিয়া কাঁদতো, আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলে বলতেছে, বাবা, ও নবীজি, আমার পাও 2টা বাইন্দালন, আমার হাত 2টা বাইন্দালন। ডাক দেয়া বলছে, আব্বা, তুমি এই কথা বলতো, ও ছোট্ট ভালো আমার বাবা, আমার সন্তান এই কথা কেন বলতেছো? ডাক দেয়া বলতেছে, আব্বা, আমি যে এই কথা কেন বলছি, আমার কল্লা কাটার পর আমি ছটপট করতে থাকবো, আমার কষ্ট হইতে থাকবে, কষ্টের
কারণে আমার হাত লইরা যাইব, লইরা যাওয়ার পরে আপনার গায়ে টাচ লাগবে, আমার পাও যদি লইরা চইরা যদি আপনার শরীরে লাগে তাহলে তো রাসূলের সাথে বিয়া দিব হয়ে গেল। আমারকে বাইন্দাল হন, আমার কোনো সন্দেহ নাই। আব্বা আমার চোখ দুটা বাইন্দাল হন। আব্বা এটাও যদি না হয়, আপনারও চোখ দুটো বেঁধে চোখ দুইটা বান্ধা এরপর আমার গলায় ছুরি লাগাইবেন। তার ছেলের কথা অনুযায়ী বাবা হাত বানলো, পাও বানলো, চোখ বান্ধা যখন ছুরি লাগাইব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবো, ছুরি রে। তামাম পৃথিবী থর করে কাঁপতে শুরু করলো। আর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কি শুরু করলেন? বাপ তো ছেলেকে কুরবানি করে দিচ্ছে, বাপে তো ছেলের গলায় ছুরি লাগাই দিতেছে, আমরা তো সহ্য করতে পারতাছি না। আরশ কুরসিল কলম থর করে কাঁপা শুরু করলো, ফেরেশতারা থর করে কাঁপতে শুরু করলো, কাঁদতে শুরু করলো, আজরাইল কাঁদতে শুরু করলো, জিব্রাইলও কাঁদতে শুরু করলো। এইটা কি শুরু করলেন? বাবা হইয়া ছেলেকে নিজে হাতে কুরবানি, নিজে হাতে গলা কেটে ফেলবে। আল্লাহ আপনি একটু তাকায় দেখেন না, আল্লাহ আপনি তাকাইয়া দেখেন না, আল্লাহ এটা আপনি কি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র গায়বে খবর কে জানে? আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলো, তোমরা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা তাকে দেখো, তোমরা নয়রা সইও না। বলছে আমরা সহ্য করতে পারতাছি না। পাহাড়গুলো থর করে কাঁপতে শুরু করলো, আরশ কুরসি লওয়া কলম সব কাঁপতে শুরু করলো। আল্লাহ ডাক দেয়া বলো, ছুরি রে, সাবধান, আমার বন্ধুর গলায় যেন একটা পশম যেন না কাটে। জিব্রাইলকে ডাক দে, বলবো জিব্রাইল, জিব্রাইল কোথায় আছো? তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর গলায় যেন ছুরি না লাগে, একটা পশম যেন না কাটে। তাড়াতাড়ি করিয়া দুম্বা নিয়ে চলে যাও। দুম্বা নেওয়ার আগে যখন ছুরি লাগাইলো, ছুরি দিয়া চাপতে দেখে গলা কাটে না। জিদ্দে যখন একটু ক্লান্ত হয়ে গেল, যখন ছুরিটা ফিক্কা মারলো, এক পাথরে গিয়া পড়লো, পাথর সাথে দুই ভাগ হয়ে পড়লো। আবার ছুরি নিয়ে বলতেছে, আব্বা আপনি মনে হয় মহব্বতের কারণে আপনি আমার গলা কাটতে পারতেছেন না, আপনি হৃদয় রিংনানু মহব্বত লাগছে, আব্বা ওদিকে তাকায়েন না। আল্লাহ তো আপনাকে বলেছে, হুকুম দিয়েছে কোরবানি করার জন্যে। আব্বা আমি রাজি আছি, আপনি আমাকে কোরবানি করেন, গলায় ছুরি লাগান। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেওয়া, জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে আমার এই দুম্বাকে দিয়া দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে সরাইয়া জান্নাত থেকে দুম্বাই না চাকুর নিচে দিয়া দিছে। চাকু দিয়া যখন লাগাইয়া দিল, চাকু চালাইয়া দিল, দেখলো গলা কাইটা দুই ভাগ হয়ে গেল। আর বলতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক পাশে দাঁড়ায় রয়েছে, দেখলো দুম্বা কোরবানি হয়ে গেল। তাহলে আমার মুআজ্জাম মুহতারাম, আজকে যারা জুম্মার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসলাম আর এখানে বসে কথা শুনলাম, এটার দ্বারাতে বোঝা যায় আল্লাহ মানুষের অন্তর দেখে, দিল দেখে, চেহারা দেখে না, মুখের কথা শুনে না, আমল দেখে না, শুধু দেখে ভিতরে অন্তরে তোমার এরাদা কি, মহব্বত কি, তোমার এর ভিতরে কি হয়, কি চাচ্ছে তোমার অন্তর। তুমি মাওলাকে কিভাবে চাচ্ছ? আল্লাহকে চাচ্ছ নাকি মানুষকে চাচ্ছ, না সম্পদ চাচ্ছ, না মানুষকে কষ্ট দিতেছ? এই আলোচনার দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ কিছু চায় না, শুধু চায় আমার দিল চায়। দিল আল্লাহকে রাজি খুশি করার জন্যে অল্প আমল করলে তুমি জান্নাতে যাইতে পারবা।
এইভাবে করার পর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সামনে ঈদ রয়েছে, কুরবানি রয়েছে, এই কুরবানি এইভাবে চলে আসছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা গরু কিনি, ছাগল কিনি, উট কিনি, তুমি আমাদের গরু উটগুলো তুমি কুরবানি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন